আজ আপনাদের সামনে একটা নতুন ভিডিও দেখাবো। আমরা এসেছি একটা গ্রামের বিয়ে বাড়িতে। জায়গাটা হচ্ছে কুলটিকুড়ি। এটি পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত। এটি আমার সহকর্মী ধনঞ্জয় শাসমলের বাড়ি। মূলত আজ আমি যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব এটি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত কুলটিকুড়ি বরামতলা থেকে কোলাঘাট রেল স্টেশন পর্যন্ত পুরো রাস্তার প্রতিচ্ছবি আপনাদের সামনে আমি তুলে ধরব। পাশাপাশি এই গ্রামেরও প্রতিচ্ছবি আপনাদের সামনে যতটুকু পারব যেতে যেতে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এই কুলটিকুড়ি গ্রামের বিষয়ে একটু তথ্য আপনাদের সামনে রাখি। 2011 সালে আদমশুমারি অনুসারে কুলটিকুড়ি গ্রামের অবস্থান কোড হল 3,41,380। কুলটিকুড়ি গ্রামটি ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার আওতাধীন। আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম। এই রাস্তা ধরে আমরা যাচ্ছি। দেখুন, ডান দিকে একটা সরু ক্যানেলের মতন রাস্তার ধারে ধারে রূপনারায়ণ নদীতে গিয়ে মিশেছে এই ক্যানেলটি। সেই ছবি যেমন আমি দেখাচ্ছি, প্লাস এই গ্রামের যে প্রতিচ্ছবি, প্রচুর গাছগাছালি, বাড়ির থেকে গাছের সংখ্যা বা বন জঙ্গল প্রচুর। সবে সূর্যের উদয় হয়েছে। গাছের ফাঁকে ফাঁকে এই ঢালাই করা রাস্তার মধ্যে আলো ছায়া, যেতে যেতে সকালের ফুরফুরে হাওয়াতে মন্দ লাগছে না। আসুন একটু ইতিহাসের পাতায় তাকাই। 2009 সালের পরিসংখ্যান অনুসারে কুলটিকুড়ি গ্রামটি একটি গ্রাম পঞ্চায়েত। গ্রামের মোট ভৌগোলিক আয়তন হচ্ছে 14.47 হেক্টর। কুলটিকুড়ির মোট জনসংখ্যা হচ্ছে 797 জন, যার মধ্যে পুরুষ জনসংখ্যা 400 এবং মহিলা জনসংখ্যা 397 জন। এর ফলে প্রতি 1000 পুরুষের জন্য প্রায় 992 জন মহিলা লিঙ্গ অনুপাত অর্জন করে। কুলটিকুড়ি গ্রামের সাক্ষরতার হার 78.04%, যার মধ্যে 82% পুরুষ এবং 74.06% মহিলা শিক্ষিত। কুলটিকুড়ি গ্রামে প্রায় 154টি বাড়ি রয়েছে। কুলটিকুড়ি গ্রামের পিনকোড হল 7,21,135। এই কুলটিকুড়ির নিকটতম শহর হচ্ছে দাসপুর এবং ঘাটাল। খড়গপুর হল সকল প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য কুলটিকুড়ি গ্রামের নিকটতম শহর এই খড়গপুর, যা প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থান করছে। এই গ্রামের ভৌগোলিক অবস্থানটা আমি একটু বলি। কুলটিকুড়ির উত্তরে হচ্ছে মহিষঘাটা গোপীগঞ্জ, পূর্বে রূপনারায়ণ নদী, পশ্চিমে মেদিনীপুর শহর, দক্ষিণে শ্রীবড়া, গোপালনগর, কোলাঘাট। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম বোরামতলা বাঁধের উপর। বাঁধ বলতে রূপনারায়ণ নদীর বাঁধ। এটি হচ্ছে নদীর পাড়ে পাড়ে একটা রাস্তা বেরিয়ে এসেছে, যেটি শ্রীবড়া থেকে এসেছে যাবে গোপীগঞ্জ। এটি হচ্ছে সেই রাস্তা। আমরা চেষ্টা করছি অটো ধরার। এখান থেকে আমরা কোলাঘাট যাব। গাছের ফাঁকে দেখতে পাচ্ছেন আমার সামনেটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে রূপনারায়ণ নদী। যাই হোক, অটো আসছে সামনে, আমরা অটোতে উঠব। আমরা সব অপেক্ষা করছি। এরপরে আমরা পৌঁছে যাব সেই কোলাঘাট রেল স্টেশন। আমরা কুলটিকুড়ির বোরামতলা থেকে উঠলাম অটোতে। অটো যাচ্ছে। যেতে যেতে যে রাস্তাঘাট পড়বে সেগুলো আমি আপনাদের সামনে দেখাবার চেষ্টা করব। বোরামতলা থেকে একটু এগিয়ে এসে বাঁদিকে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এখানে অটো এসে থামলো। কিছু প্যাসেঞ্জারও তোলার চেষ্টা করলো। আমাদের অটো চলছে। এই অটো যাবে জোসার পর্যন্ত, যা 7 কিলোমিটার রাস্তা। আমরা পৌঁছে গেলাম
নিমতলা বলে একটি স্টপেজ। এই নিমতলা পরেই হচ্ছে দুধকুমড়া স্টপেজ। অটো চলছে, সামনেই হচ্ছে দুধকুমড়া স্টপেজ। বাঁ দিকটা একেবারে রূপনারায়ণ নদী ঘেঁষে এই পার বা রাস্তা যাচ্ছে। আমরা আসার সময় এই দুধকুমড়াতেই খেয়া পার করে আমরা নেমেছিলাম। বাঁ দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপনারায়ণ নদী। সামনের রাস্তাটাও কিন্তু বেশ খারাপ, অটো একদম কেঁপে কেঁপে যাচ্ছে, ক্যামেরা ঠিক তুলতে পারছি না, ছবি করতে পারছি না। বাঁ দিকে দেখছেন রূপনারায়ণ নদী। এটি একটি মোহনা বলা যেতে পারে, যার নাম বলা হয় এটি ত্রিবেণী সঙ্গম। এই ত্রিবেণী সঙ্গম কেন বলে? এখানে তিনটে নদীর মেলবন্ধন হয়েছে, যেটি হচ্ছে গন্ধেশ্বরী নদী, দামোদর নদী এবং রূপনারায়ণ নদীর মিলনস্থল, যা ওপারে হচ্ছে বাক্সি। তো আমরা এখানেই নেমেছিলাম। নেমে আমরা দুধকুমড়া থেকে অটোয় করে গিয়েছিলাম কুলটিকুড়ি। এই দুধকুমড়ার ভৌগোলিক অবস্থানটা আমি একটু বলি। দুধকুমড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর পশ্চিম জেলার দাসপুর 2 নম্বর ব্লকের একটি গ্রাম। এটি জেলা সদর মেদিনীপুর থেকে পূর্বে 67 কিলোমিটার দূরে অবস্থান করছে। দাসপুর 2 থেকে 10 কিলোমিটার দূরে এবং রাজ্যের রাজধানী কলকাতা থেকে 59 কিলোমিটার দূরে এই দুধকুমড়া অবস্থান করছে। দুধকুমড়া পিনকোড হলো 7,21,153 এবং পোস্টাল হেড অফিস হচ্ছে জোতে ঘনশ্যাম। দুধকুমড়ার নিকটবর্তী গ্রামগুলি হলো চাইপাট, পলাশপাই, সহচাক, গৌড়া, রানীচক, এইসব গ্রাম এর আশপাশগুলোতে পড়ছে। উলুবেড়িয়া, তমলুক, পাঁচলা, আরামবাগ হলো দুধকুমড়ার কাছাকাছি শহর। এই স্থানটি মেদিনীপুর পশ্চিম জেলা এবং হুগলি জেলার সীমান্তে অবস্থান করছে। হুগলি জেলার খানাকুল 2 এই স্থানের উত্তর দিকে, এছাড়াও পূর্ব মেদিনীপুরের জেলার সীমান্তে রয়েছে। কোলাঘাট যেতে যেতে আমরা কাশিয়াড়া অঞ্চলে পৌঁছে গেলাম। এই কাশিয়াড়া অঞ্চলটি হচ্ছে একেবারে রূপনারায়ণ নদীর তীরে অবস্থান করছে। এখানে একটি বিশাল পার্ক আছে, যে পার্কে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন ঘুরতে, বেড়াতে, এবং মেন বিষয় হচ্ছে এখানে পিকনিক করা যায়। এই পশ্চিম মেদিনীপুরের কাশিয়াড়া হচ্ছে খুব নামকরা একটা জায়গা। কাশিয়াড়া পেরিয়ে আমরা যাচ্ছি শ্রীবড়া যশারের দিকে। সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি, কল্পতরু মন্দির। বাহ, কি নাম জায়গাটার ভাই? হ্যাঁ, শিবড়া। শিবড়া কল্পতরু মন্দির ছাড়িয়ে আমাদের অটো এগিয়ে যাচ্ছে যশারের দিকে। যেতে যেতে যেটা দেখতে পাচ্ছি, সামনে একটা স্কুল মনে হচ্ছে। হ্যাঁ, এটি স্কুল। অটোভাই বললেন এই স্কুলটা হচ্ছে গার্লস এবং বয়েজ শ্রীবড়া হাই স্কুল। স্কুল ডান দিকে ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি শ্রীবড়া যশার ব্রিজের দিকে। এই দিকটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, ওদিকটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম শ্রীবড়া ব্রিজের নিচে, একদম পশ্চিম মেদিনীপুরের শেষ সীমানা। সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটি হচ্ছে শ্রীবড়া যশার ব্রিজ বলা হয়। উত্তর দিকে হচ্ছে পশ্চিম মেদিনীপুর, এই ব্রিজের দক্ষিণ দিকে হচ্ছে পূর্ব মেদিনীপুরের সীমানা বা যশার। আমরা অটো ধরেছিলাম কুলটিকুড়িতে, আমরা এসে নামলাম শ্রীবড়া ব্রিজের নিচে, অর্থাৎ এখানে অটো চেঞ্জ করে আমাদেরকে আবার পূর্ব মেদিনীপুরের অটো ধরে আমাদেরকে কোলাঘাটে পৌঁছাতে হবে। এই রকমই কথা ছিল। আমাদের কুলটিকুড়ি থেকে এই শ্রীবড়া ব্রিজের নিচ পর্যন্ত 7 থেকে 7.5 কিলোমিটার রাস্তা। অটো ভাড়া পড়েছিল প্রতিজন 25 টাকা করে, যেটা আগেই ড্রাইভার বলেছিল ওখানে নামিয়ে দেবো, ওখান থেকে আবার নতুন অটোয় করে আপনাদেরকে কোলাঘাটে যেতে হবে। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শ্রীবড়ার এই ব্রিজের উত্তর সাইড থেকে আবার নতুন অটোয় করে আমরা ব্রিজ পেরিয়ে যাচ্ছি কোলাঘাটের দিকে। এই শ্রীবড়া যশার থেকে কোলাঘাট 7 কিলোমিটার রাস্তা, অটো ভাড়া প্রতিজন 25 টাকা।
দেখতে পাচ্ছেন বাঁদিকে একটা নদী, যে নদীটি হচ্ছে এটা একটা কংসাবতী শাখা প্রশাখার একটা নদী, যে নদীটা পূর্ব দিকে গিয়ে পড়েছে রূপনারায়ণ নদীতে। আমরা শ্রীবড়া জোসার ব্রিজ ছেড়ে জোসার গ্রাম পেরিয়ে আমরা যাচ্ছি কোলাঘাটের দিকে। আমাদের অটো চলতে চলতে পৌঁছে গেল মাছিনান বাজার। ড্রাইভার সাহেব বললেন এটি হচ্ছে পূর্ব মেদিনীপুরের মাছিনান বাজার। এটি হচ্ছে গোপালনগর বাজার, পূর্ব মেদিনীপুর। গোপালনগরের পর এটি হচ্ছে বাথানবেড়িয়া, পূর্ব মেদিনীপুর, বা এই জায়গাকে বলা হয় বাথানবেড়িয়া গঙ্গা মোড়। এরপর আমরা বোরডাঙ্গি, পূর্ব মেদিনীপুর, এই জায়গাটার নাম আমরা পেরিয়ে যাচ্ছি। আমাদের অটো চলতে চলতে আমরা পৌঁছে গেলাম ছাতিন্দা। ছাতিন্দার পর কোলাঘাট খুব একটা বেশি দূরে নয়, তবে ছাতিন্দা কোলাঘাট অঞ্চলেই পড়ছে। আমরা পৌঁছালাম কোলাঘাটের পাইকপাড়ি অঞ্চল। আমরা পেরোলাম খড়িচকের পোল। পুরোপুরিভাবে আমরা কোলাঘাট শহরে পৌঁছে গেলাম। কোলাঘাট পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি সেন্সাস টাউন। এই শহরটি তমলুক মহকুমার পাঁশকুড়া 2 সমষ্টি উন্নয়ন ব্লকের অবস্থিত। কোলাঘাট পাঁশকুড়া 2 ব্লকের সদর এটিও। এখানে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের অধীনস্থ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। কোলাঘাট শহর রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। নদীর তীরে একটি জনপ্রিয় চড়ুইভাতি বা পিকনিক কেন্দ্র রয়েছে। বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে এখানে প্রচুর সমাগম হয়। কোলাঘাট শহরটি ইলিশ মাছের জন্য বিখ্যাত। শুধু তাই নয়, এখানে বিশাল একটা ফুলের মার্কেট আছে, যা প্রায় বলা যায় গোটা পশ্চিমবঙ্গ এই মার্কেট থেকে ফুল সাপ্লাই হয়। যাই হোক বন্ধুরা, আমরা কোলাঘাটের একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু জলখাবার খেয়ে নিচ্ছি। খিদেও পেয়েছিল বড্ড। সাথে আছে ভাই, ভাইয়ের বউ, মিসেস ও আমি। এরপরে আমরা টিকিট কেটে নিলাম, কলকাতা উদ্দেশ্যে রওনা হব। এরপরে আমরা কোলাঘাট প্ল্যাটফর্মে এসে গেলাম ট্রেন ধরার অপেক্ষায়। এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। আমি মধুসূদন পাল, আমার চ্যানেলের নাম মধুসূদন পাল। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্রেন এসে গেল, ট্রেন ঢুকে গেল প্ল্যাটফর্মে। টাটা, বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে।